আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা নতুন টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে। নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি দুটো নারকেল ভালো করে কুড়াই নিয়েছি। কুড়াই নিয়ে ভালোভাবে একটু পানি বের করে নিয়েছি নারকেল থেকে। একটা কড়াইতে নারকেলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে হালকা জাল করে নিব। খেজুরের গুড় দিয়ে নারকেলের নাড়ু বানাবো। শক্ত গুড়, ওটা হালকা পানি দিয়ে আমি তরল করে নিয়েছি আগে থেকেই। ওই গুড়টা আমি নারকেলের ভিতরে দিয়ে দিব। এখনই নারকেলের ভিতরে গুড়টা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গুড়টা একটু তরল করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিব। নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। এই গুড় দিয়েই ভালোভাবে জাল করে নিতে হবে। বেশ কিছু সময় ধরে আমি জাল করে নিয়েছি। ওইটা এলাচ গুঁড়া দিয়ে দিলাম, একটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করব। চুলার আঁচ লো রেখে জাল করতে হবে, নাহলে পুড়ে যাবে। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নারকেলটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে বাজে স্মেলের কারণে ভালো লাগবে না খেতে। নারকেলটা দেখেন অনেকটাই প্রায় হয়ে গেছে। নারকেলটা যখন আটা আটা হয়ে যাবে তখন ভাববেন হয়ে গেছে। বেশ কিছু সময় ধরে আমি জাল করে নিলাম নারকেলটা হয়ে গেছে প্রায়। আমি নারকেলটা নামিয়ে রেখে নাড়ুগুলো বানিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা করে তারপরে নাড়ুগুলো বানিয়ে নেব। শক্ত শক্ত হয়ে গেছে প্রায়। নারকেলটা আটা আটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। এটা মুড়ি গুঁড়া, আমি মুড়ি ব্লেন্ডার করে নিয়েছি নারকেলের উপরে দেওয়ার জন্য। নারকেলের নাড়ুটা বানিয়ে এই প্লেটে রাখবো, তাই মুড়ির গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন নারকেলগুলো আমি বানিয়ে নিয়েছি। নারকেলগুলো বানিয়ে মুড়ির গুঁড়াটা নারকেলের উপরে ছিটিয়ে দিয়েছি। যাতে নাড়ুটা একটু শক্ত হয় বা দেখতে ভালো লাগে। আমার নারকেল নাড়ুটা বানানো শেষ। আল্লাহ হাফেজ।